চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন। এখানে কৃষকদের জন্য বসানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাস যন্ত্র, যার তথ্য বলছে বর্তমানে জেলায় ৩৪ ডিগ্রি তাপমাত্রা বয়ে যাচ্ছে। অথচ মাঘের শীত আর গত কয়েকদিনের টানা শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা জেলা। এদিকে মাঠের ফসল নিয়ে বিপাকে কৃষক। তবে কৃষি বিভাগের এমন কর্মকাণ্ডে হতবাক সবাই। একই দশা অন্য প্রায় সব ইউনিয়ন পরিষদের। নামমাত্র বোর্ড ঝুলিয়ে রাখলেও তার দেখভাল করে না কেউ, যাতে মুখ থুবড়ে পড়েছে বিগত সরকারের ২১২ কোটি টাকার প্রকল্প। স্থানীয়রা বলছেন, কোটি টাকা খরচ করে কৃষি উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হলেও তার সঠিক ব্যবহার নেই। কৃষকদের জন্য বেগমপুর ইউনিয়নে একটা আবহাওয়া পূর্বাভাস দেওয়া হয়েছে, কিন্তু সেটা থেকে আমরা কোনো উপকার পাচ্ছি না। চুয়াডাঙ্গার ৪ উপজেলার ২,৯২,০০০ কৃষকের জন্য ৪০টি ইউনিয়নে কৃষি আবহাওয়া পূর্বাভাস যন্ত্রটি তদারকির দায়িত্ব উপসহকারী কৃষি কর্মকর্তাদের। ফলে আবহাওয়ার পূর্বাভাস জানা তো দূরের কথা, এসব তথ্য বোর্ডের কাজ কি তা জানেন না স্থানীয় কৃষকেরাও। শুনছি যে বোর্ডে নাই কৃষকদের জন্য, কিন্তু আমাদের তো কোনো কাজে আসেনি। ভোটটা কিসের জন্য দিয়েছে বা কি কারণে দিয়েছে, আমাদের প্রাকৃতিক আবহাওয়া পরিবর্তনের জন্য দিয়েছে, আমরা তো কিছুই জানি না। কৃষি অফিস লাগাইছে, কিন্তু এই বোর্ডের কার্যক্রম প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো কেউ এর কার্যক্রম গ্রহণ করেনি, কেউ এটা আপডেটও করে না, কোনো কিছুই করে না। আবহাওয়া পূর্বাভাস যন্ত্রের বেহাল অবস্থার দায় স্বীকার করছেন কৃষি কর্মকর্তারাও। যন্ত্র আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছেন তারা। এই যন্ত্রটা সম্ভবত বেশ আগের সেট করা, বিশেষ করে রেইন গজের যে বিষয়টা, এটা শুধুমাত্র বৃষ্টি পরিমাপের জন্য কিন্তু যন্ত্রটি সেট করা হয়েছে, পূর্বাভাস দেওয়ার জন্য নয়। যদি যন্ত্রপাতিগুলো আরো আধুনিকায়ন করা হয়, তো সেক্ষেত্রে এখান থেকে একটা ভালো পরামর্শ কৃষক ভাইরা পেতেই পারেন। বছরের পর বছর অকেজো হয়ে পড়ে আছে কৃষকদের জন্য কৃষি আবহাওয়া পূর্বাভাস যন্ত্রগুলো। অথচ এসব যন্ত্রগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে একদিকে যেমন এগিয়ে যেত গ্রামীণ কৃষিভিত্তিক অর্থনীতি, অন্যদিকে আবহাওয়ার আগাম বার্তায় উপকৃত হতো সব শ্রেণী পেশার মানুষ। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা।